আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সম সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো এখন আমরা রমজান সম্পর্কে কিছু কথা আমরা বলবো। রমজানের রোজা রাখা প্রত্যেক জ্ঞানী আকেল বালেক মুসলিম, যে জ্ঞান সম্পন্ন বালেক মুসলমান, তার উপরে এ ধরনের সকল নরনারীর উপরে এই রোজা পালন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা ফরজ ইবাদত। শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আমরা রোজা পালন করব। অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা পান, আহার, স্ত্রী ব্যবহার, এই তিনটা জিনিসকে আমরা পরিহার করব, বর্জন করতে হবে। খাদ্য গ্রহণ করা, কোনো পানীয় গ্রহণ করা, স্ত্রী ব্যবহার করা, কোনোভাবে বীর্যপাত করা, এটা করা যাবে না। এভাবে শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত ও আতিমুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ কোরআন পাকে নির্দেশ দিয়েছেন যে রাত পর্যন্ত রোজা পূরণ করো, রোজা পালন করো। তো ইলা শব্দটা ইন্তিহায় গায়াত, অর্থাৎ একটা জিনিসের শেষ সীমানা বোঝানোর জন্য ইলা শব্দটা ব্যবহার করা হয়। তাহলে রাতের সীমানা ইলাল লাইল, অর্থাৎ রাতের সীমানা পর্যন্ত, দিনের সর্বশেষ প্রান্ত এবং রাতের শুরু, এই সীমানা পর্যন্ত তোমরা রোজা পালন করবে। তাহলে আমরা রাত এবং দিন এক বস্তু না। ইলা শব্দ দ্বারা যখন একটা সীমানা নির্ধারণ করা হয়, তখন পূর্বের অংশ পরের অংশ যদি একই হয়, তাহলে পূর্বের অংশের আদেশ পরের অংশের মধ্যে ঢোকে। আর যদি পূর্বের অংশ এবং পরের অংশ বিপরীত হয়, তাহলে আদেশটা পরবর্তী অংশের মধ্যে মোটেও ঢুকবে না। রাত এবং দিন এর দুটো বিপরীত বস্তু, পরস্পর বিপরীত বস্তু দুটা, কাজে এর জন্য ইলাল লাইল মানে এর মানে হলো যে রাতের মধ্যে আদেশটা মোটেও ঢুকবে না। আবার দেখেন ফাগসুলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, এখানে কোরআনের আয়াত এটাও, তোমরা চেহারা এবং তোমাদের হস্তদ্বয় ধৌত করো কনু পর্যন্ত। তো এখানে এই কনুর আগের অংশ এবং পরের অংশ একই রকমের সমান। এটা হওয়ার কারণে আমরা কিন্তু কনুর উপরেও একটু ধৌত করি, যেহেতু এখানে আদেশটা হলো যে যাকে বলে গায়া মোগায়া, অর্থাৎ পূর্বের অংশ পরের অংশ, পূর্ববর্তী অংশ পরবর্তী অংশ যদি একই হয়, তাহলে পূর্ববর্তী অংশের আদেশটা পরবর্তী অংশের মধ্যে কিছু প্রবেশ করে। এই জন্য আমরা কনু সহ ধৌত করি। ইলাল মারাফেক, কনু পর্যন্ত কিন্তু আমরা ধৌত করি কনু সহ। আর এই রাতের বেলায় যেখানে দিন ও রাত গায়া মোগায়া মানে পূর্বের অংশ পরবর্তী অংশ এক না, সেখানে এই পূর্ববর্তী অংশের আদেশ পরবর্তী অংশের মধ্যে মোটেও ঢুকবে না। এই জন্য রাতের মধ্যে মোটেও রোজা প্রবেশ করবে না। তো আল্লাহ বলেছেন কোরআন পাকে ও আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো। এখানে দিন এবং রাত দুটোই বিপরীতমুখী, এই জন্য দিনের আদেশ রাতের মধ্যে মোটেও প্রবেশ করবে না। রাত হওয়ার সাথে সাথেই, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করব। বর্তমানে এক শ্রেণীর লোক এমন আছেন যারা বলেন যে আল্লাহ রাত পর্যন্ত রোজা রাখতে বলেছেন, তাহলে তারা রাতে রোজা ইফতার করবেন। এখন রাত তারা কখন তাদের রাত হয়, এটা আমরা কি করে বুঝবো? আমরা তো জানি যে সূর্যাস্ত থেকেই রাত, কাজেই রাতটা কখন হয়? রাত কি সন্ধ্যার 1 ঘন্টা পর হয় না 2 ঘন্টা পর হয়? ওনারা রাতের কি ব্যাখ্যা দিবেন? কাজে এই জন্য এটা একটা ভ্রান্ত। তার কারণ আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম তারা কেউ মাগরিবের পরে ইফতার করছেন এমন কোনো ইতিহাস, এমন কোনো ঘটনা কেউ বলতে পারে না যে আল্লাহর রসুল এবং সাহাবীরা মাগরিবের পরে ইফতার করেছেন। কাজে এই জন্য সূর্যাস্তের সাথে সাথে ইফতার, এটাই সঠিক। কাজেই রাত এবং দিন বোঝার জন্য আপনি এতটুকু বোঝেন, শবে সাদেক থেকে দিন। এখন শবে সাদেক থেকে 1 ঘন্টা 25 মিনিট পরে সূর্য উদয় হয়। এই 1 ঘন্টা 25 মিনিট এটা অন্ধকার থাকে। এখন এই অন্ধকার, দিনের অংশ এটা অন্ধকার, এখন এটাকে আপনি রাত বলবেন? এই অংশে কি আপনি রাত মনে করে সেহরি খেতে পারবেন? পারবেন না। কাজে দিনের প্রথম অংশ মানে অন্ধকার থাকে, আর রাতের প্রথম অংশটা আলোকিত থাকে। এই জিনিসটা বুঝেন, দিনের প্রথম অংশটা থাকে অন্ধকার, আর রাতের প্রথম অংশটা 1 ঘন্টা পরিমাণ আলোকিত থাকে। কিন্তু এই আলোকিত অংশটা এটা রাতেরই অংশ, এটা রাত, এটাকে আপনি দিন বলতে পারেন না। যেমন দিনের শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্ধকার, এই অংশটাকে আপনি রাত বলতে পারেন না। এভাবে সূর্যাস্তের পরে 1 ঘন্টা পর্যন্ত যে আলোকিত থাকে, এটাকে আপনি দিন বলতে পারেন না। কাজে এভাবেই আপনি বুঝে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ইফতার করবেন। এটাই রাসূল এবং সাহাবায়ে কেরামদের তরিকা। আপনাদের মনে করতে হবে এই কোরআন রাসূলের পরে নাযিল হয়েছে,
এই কোরআন প্রতিষ্ঠিত হয়েছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়েই এই কোরআন প্রতিষ্ঠা করেছেন। কাজেই রাসূল এবং সাহাবীরা কোরআনের কোন আয়াতের উপরে কীভাবে আমল করেছেন এইটা জেনে নেওয়া আমাদের জন্য একান্ত জরুরি। আপনি যদি মনে করেন যে কোরআন আমার উপরে নাযিল হয়েছে, আমিই কোরআন পড়ছি, আমি বুঝছি, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রকৃত ব্যাপার হলো যেটা রাসূলের থেকে আপনাকে জেনে নিতে হবে এবং সিনিয়র সাহাবীদের থেকে জেনে নিতে হবে।